টানা বৃষ্টিতে ফার্ম ব্যবস্থাপনার রুলসটাকে ব্রেক করতে হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি জানাবো আপনাদেরকে কিভাবে আসলে টানা বৃষ্টির ভিতরে আমার ফার্ম ব্যবস্থাপনা মেনটেন করছি। অতি বৃষ্টির কারণে আমার ফার্মের চারদিকে পানিতে ভরে গেছে, চারপাশ পানি আর পানি। দেখা যায় ফার্মের ভিতরেও অনেকটা স্যাঁতস্যাঁতে অবস্থা, কারণ ওরা বাইরে বের হয়, পায়ে পায়ে পানি উঠে, এভাবে উঠতে উঠতে ওদের দেখা যায় ফার্মের ফ্লোরটা আমার একেবারে স্যাঁতস্যাঁত হয়ে গেছে। তো এক্ষেত্রে আমি প্রথম যে কাজটা করেছি, এইখানে আমি ভালোভাবে একটু ঝাড়ু দেওয়ার চেষ্টা করেছি, ময়লাগুলো পরিষ্কার করার চেষ্টা করেছি এবং এরপরে আমাদের রান্না করার যে ছাই সেটাকে আমি এখানে ভালোভাবে ছিটিয়ে দিয়েছি। সাথে সাথেই পাশাপাশি এখানে চুনের গুঁড়া এবং পটাশ দেওয়া হয়েছে। এরপর আমি 100 ওয়াটের ভাল্বগুলো জ্বালিয়ে দিয়েছি যাতে আর্দ্রতাটা ঠিক থাকে এবং পরিবেশটা শুকনো অবস্থায় থাকে, শুকনো বজায় থাকে। তো সেক্ষেত্রে আমি 100 পরে 2টা ভাল্ব যেটা জ্বালিয়ে দিয়েছি, এতে রুমটা অনেকটা গরম থাকবে এবং ভিতরের তাপমাত্রাটা ওদের জন্য খুব ভালো থাকবে। বর্ষায় মুরগির বাচ্চা খুব বেশি অসুস্থ হয়ে যেতে পারে। এরা আসলে খুব একটা সুস্থতার মধ্যে থাকে না, কারণ টানা বর্ষায় হয় কি পরিবেশটা ঠান্ডা হয়ে যায়, তখন মুরগির একটা ঠান্ডা ঝিমানো রোগ শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি এদেরকে খাওয়াচ্ছি ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্ক, এবং পাশাপাশি আমি ওদেরকে দিচ্ছি গরম ফ্যান, যেটা আমাদের ভাতের মাড় বলা হয়, সেটা দিয়ে কুড়ো এবং জিরো খাবার আছে, এবং পাশাপাশি গমের ভুসি এবং ভুট্টা ভাঙা মিক্স করে একসাথে ওদেরকে খেতে দিচ্ছি। এতে ওরা শারীরিকভাবে অনেকটা সুস্থ এবং ফিট থাকার চেষ্টা করে, এবং সারা রাত ওরা আসলে ওদের শরীরটাকে খুব নিস্তেজ অবস্থায় থাকে, যেখানে ভিজার সাথে সাথে ওদের গায়ে লেগে থাকে। সেক্ষেত্রে আমি ওই যে প্রথমে 100 ওয়াট 2টা ভাল্ব জ্বালিয়ে দিচ্ছি, যার কারণে ভিতর আর্দ্রতা রক্ষা পাচ্ছে এবং ভালো একটি তাপমাত্রায় ওরা আরাম করে বসবাস করতে পারতেছে। হ্যালো বন্ধুরা, আপনারা চাইলে আমার মতো এরকম পদ্ধতি অনুসরণ করতে পারেন, এবং আপনারা কোন কোন ধরনের অনুসরণ করছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমি এইভাবে কাজ করার ফলে আমার ফার্ম ব্যবস্থাপনাটা একটু মোটামুটি ভালো আছে, এবং বাচ্চা এবং বয়স্ক যে সকল মুরগিগুলো আছে সবাই মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো সকলে চেষ্টা করবেন এই টানা বর্ষণের ভিতরে একটু ভালোভাবে খেয়াল রাখতে, যেন আমাদের ফার্মের ভিতরে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা ভাইরাস সংক্রামক ব্যাধি না হতে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। পাশাপাশি টানা বর্ষা হলে মুরগি ভালোভাবে খাবার খেতে চায় না, সেদিকে নজর রাখতে হবে। প্রয়োজনে রাত্রে বাড়তি খাবার দিতে হবে। অন্ধকার হলে ওইখানে বাল্ব জ্বালিয়ে তারপর খাবার দিতে হবে, তাহলে মুরগিগুলো সুস্থ থাকার সম্ভাবনা বেশি থাকবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং সাথে থাকুন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমার ফার্ম ব্যবস্থাপনা আমি কিভাবে করতেছি আপনাদেরকে পরিপূর্ণভাবে জানানোর, এবং আপনারাও জানাতে পারেন আমাকে আমার কমেন্ট বক্সে। তো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।